আদমের সন্তান যত আমল করে প্রত্যেক আমলের বিনিময় তাকে 10 থেকে 700 গুণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন রোজা বাদে বান্দা যে আমল করে তাকে 10 থেকে 700 গুণ পায়। আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজ পড়লে কি সওয়াব, আল্লাহ হাদিসে বলে গেছেন, কোরআনে দিয়ে দিয়েছেন। যাকাত দিলে কি সওয়াব, সুবহানাল্লাহ বলে কি সওয়াব, মসজিদ নির্মাণ করলে কি সওয়াব, মাদ্রাসা বানাইলে কি সওয়াব, মানুষকে দিলে কি সওয়াব জানেন, মসজিদ দান করলে কি সওয়াব জানেন। কিন্তু রোজা রাখলে কি নেকি পাবেন কোনো আলেম কেউ বলতে পারবে না। আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রোজা বাদেই, কারণ বান্দা রোজা রেখেছে আমার জন্য, আমাকে খুশি করার জন্য। বান্দা ইফতার সামনে নিয়ে বসে থাকে কিন্তু বান্দা খায় না, চাইলে খাইতে পারে কিন্তু বান্দা খায় না। কেন? আমার হুকুম যখনই হবে তখনই বান্দা একটা খেজুর খাইয়া 1 গ্লাস পানি পান করে সে রোজা ভাঙবে। বান্দা চাইলেই পানির নিচে ডুব দিয়া 1 গ্লাস পানি পান করতে পারে, দুনিয়ার কেউ দেখবে না, একমাত্র আমি আল্লাহ দেখব। বান্দা পান করতে পারে কিন্তু বান্দা পান করে নাই। কেন? আমার ভয়ে বান্দা রোজা রেখেছে। বান্দা চাইলে তার ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়া বান্দা একবেলা ভাত খাইতে পারত, কিন্তু বান্দা খায় নাই। কেন? বান্দা রোজা রেখেছে আমার জন্য। বান্দা চাইলে চা দোকানে লুঙ্গির আড়ালে, পর্দার আড়ালে 1 কাপ চা 1 গ্লাস পানি পান করতে পারত, খাইতে পারত, কিন্তু বান্দা খায় নাই। কেন? বান্দা রোজা রেখেছে আমার জন্য। তাই এই রোজার বদলা আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন কথা হলো আল্লাহ রোজার বদলা কি দিবেন? আল্লাহ বলেন আমি যত বড় আমার পুরস্কারও তত বড়, রব যত বড় রবের পুরস্কারও তত বড়। আল্লাহ কত বড়? এখন প্রশ্ন, মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 ওয়াক্ত নামাজের ওয়াক্তের পরে প্রথম শব্দ বলেন কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর দ্বারা প্রমাণিত হয়, চ্যালেঞ্জিং হয় যে দুনিয়াতে হীরার খনি, মুদ্রার খনি, চুনের খনি, স্বর্ণের খনি যত যা আছে সব শব্দ চাইতে, সব কিছু চাইতে আল্লাহ সবচেয়ে বড়। এই যে বলেন যে আল্লাহু আকবার, এই শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কত বড়? আল্লাহ তত বড়। কারণ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তো প্রথম শব্দ এটাই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, আর কোনো কিছু বড় না। ঠিক কিনা? আল্লাহই সবচেয়ে বড়। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমাদান মাসের শেষ জুমায়, জুমাতুল বিদা, এই ঘরে আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রমাদান মাস আস্তে আস্তেই এখন শেষ হওয়ার পর্যায়ে। এই যে মাত্র কয়েকদিন আগে আমরা রমাদান মাসের প্রথম জুমা পড়েছি, অল্প কয়েকদিনের তফাতে আজকে আমরা রমাদান মাসের শেষ জুমা পড়তেছি, যাকে বলা হয় জুমাতুল বিদা।
হাতে গোনা কয়েকদিন। তো রমাদান মাস আস্তে আস্তে আবার শেষ হওয়ার পর্যায়ে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। যে সমস্ত মুমিন বান্দা, মুসলমান বান্দা বান্দিগণ সারা বছর অপেক্ষায় ছিলেন রমাদান মাস কবে আসবে, ওই সমস্ত মুমিন বান্দা বান্দিগণ এই মুহূর্তে তারা আক্ষেপ করতেছে, আফসোস করতেছে, হায় রমাদান মাস চলে যাচ্ছে, রমাদান মাস শেষ হওয়ার পর্যায়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের মধ্যেই একটা মাস আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে আমাকে, সবচেয়ে দামি। ওই মাসটা হলো রমজান মাস। এই রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা ভাগ করছেন। বলেন কয়টা ভাগ? 3টা ভাগ করছেন। প্রথম 10 দিন রহমতের, মাঝখানের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন বান্দাকে জাহান্নাম থেকে আমি আল্লাহ মুক্ত করে দিব। রহমতের 10 দিন বান্দা কি করছো? রহমত চাইছ তোমার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। কতটুকু আল্লাহ তাআলার কাছে রহমত চাইছেন রহমতের 10 দিনে। দ্বিতীয়ত মাগফিরাত, মাঝখানের 10 দিন ক্ষমা, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন। বান্দা তুমি কি পরিমাণ আমার কাছে ইবাদত বন্দিগি কইরা, কি পরিমাণ তুমি আমার কাছে বিনয়ী হয়ে আমার কাছে ক্ষমা চাইছ, তোমার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, মুসলমানের জন্য কতটুকু করলা। দ্বিতীয়ত নাজাতের শেষ 10 দিন প্রত্যেক মুসলমান বান্দা চায় আমি জাহান্নাম থেকে মুক্তি হইয়া জান্নাতে চাই। বলেন ঠিক কিনা? যারা ইমানদার, যারা মুসলমান বান্দা প্রত্যেকে চায় যে আমি জান্নাতি হই। যিনি একবার কালিমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনিও একদিন না একদিন জান্নাতে প্রবেশ করিবেন। বলি সুবহানাল্লাহ। যদিও সে যদি কোনো গুনাহের কাজ করছে, কোনো নামাজ পড়ে নাই, কোনো ইবাদত বন্দি করে নাই, কিন্তু সে যে গুনাহের কাজ করছে এই গুনাহের সাজা সে ভোগ করার পরে আল্লাহ পাক তাকে বেহেশতের মধ্যে পৌঁছায় দিবেন। কেন? ওই যে স্বীকার করছিলি এক সময় আমি ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেরিত রাসূল, আমার বার্তাবাহক, সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ স্বীকার করছিলা। এই স্বীকারের কারণে বান্দা আমি তোমাকে দিলাম বেহেশতের মধ্যে। সুবহানাল্লাহ। তাইলে প্রত্যেক মুমিন বান্দা বান্দিগণ সকলেই চাই জাহান্নাম থেকে মুক্তি হইয়া আমিও আপনিও জান্নাতে চলে যেতে চাই। আজকে হলো নাজাতের 10 দিনের শেষ জুমা, আর কয়েকদিন পরেই শুরু হবে ঈদুল ফিতর। কিন্তু বান্দা তোমার কাছে প্রশ্ন, রহমতের 10 দিনে কিরকম চাইছ, মাগফিরাতের 10 দিনে কেমন ক্ষমা চাইছ, নাজাতের শেষ 2 দিনে আমার কাছ থেকে তুমি কেমন চাইছো নাজাত জাহান্নাম থেকে? বান্দা তোমার কাছে প্রশ্ন। আল্লাহ যদি আপনার কাছে আমার কাছে প্রশ্ন নেয়, উত্তর জানতে চায়, দুনিয়ার মধ্যে এমন কোনো বুজুর্গ নাই যে আল্লাহর প্রশ্নের উত্তর দিয়া সে বেহেশতে যাবে। আল্লাহ যদি কাউকে ধরে শক্ত কইরা, তাহলে অন্য কোনো ইবাদত বন্দেগী দিয়া বান্দা বেহেশতে যাইতে পারবে না যদি আল্লাহ দয়া না করেন। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে কিছু হয় না। তাই রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের শেষ 10 দিন, এই বান্দা এই 12টা মাসের মধ্যে একটা মাস দিয়েছিলাম, 3টা ভাগ করছিলাম, রহমত, মাগফিরাত, নাজাত। বান্দা তুমি কিরকম অর্জন করছো? বান্দা তুমি বলো। তো যে সমস্ত মুমিন বান্দা বান্দিগণ ইবাদত বন্দিগির জন্য পাগল, তারা আজ আফসোস করতেছেন, হায় আর কয়েকদিন পরে আমাদের কাছ থেকে বিদায় নিবে,
রমাদান মাস। আজকে তো বিদায় নিচ্ছে জুমাতুল বিদা। রমাদান মাসে 2025 সালের রমাদান মাসের শেষ জুমা। এই জুমা 2025 সালে আর কখনো আসবে না, আসলেও 26 সালে আসবে। তো আমি আপনি কতটুকু অর্জন করছি, আমি আপনি কতটুকু কোরআন পড়ছি রমাদান মাসে, আমি আপনি কতটুকু নফল নামাজ পড়ছি। প্রত্যেকে তো আমি আপনি সেহরি খাই, প্রত্যেকে তো আমি আপনি ইফতার করি। সেহরি খাইতে উইটা বহু সময় আছে। 2 রাকাত নফল নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ বলেন পড়লে কি হবে, বহু তো সময় আছে। ওই বান্দা পড়ছো হাদিসের মধ্যে শুনছ, হাদিসে পড়ছে নবীজি যে ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বলো বান্দা, তুমি কয়দিন ইফতারের সামনে নিয়ে আমার জন্য দোয়া করছো, আমার উম্মতের জন্য দোয়া করছো, আমার বান্দার জন্য দোয়া করছো? সবই তো জানি, মানি না। জানার নাম হলো ইলম, মানার নাম হলো আমল। তো যারা দীর্ঘ একটা মাস সিয়াম রেখেছেন, রোজা রেখেছেন, তাদের আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো যারা একটা মাস রোজা রেখেছেন তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন। যারা দীর্ঘ একটা মাস সিয়াম রাখছেন, রোজা রেখেছেন, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন 5টা। বলেন কয়টা? 5টা আল্লাহ পুরস্কার দিবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম সন্তান, আমি, আপনি, আমার মা, আমার আব্বা, আমার বোন, আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মীয় স্বজন সকলেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আদম, বনি আদমের সন্তান যত আমল করে প্রত্যেক আমলের বিনিময় তাকে 10 থেকে 700 গুণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন রোজা বাদে, রোজা বাদে বান্দা যে আমল করে তাকে 10 থেকে 700 গুণ পায়। আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজ পড়লে কি সওয়াব, আল্লাহ হাদিসে বলে গেছেন, কোরআনে দিয়ে দিয়েছেন। যাকাত দিলে কি সওয়াব, সুবহানাল্লাহ বলে কি সওয়াব, মসজিদ নির্মাণ করলে কি সওয়াব, মাদ্রাসা বানাইলে কি সওয়াব, মানুষকে দিলে কি সওয়াব জানেন, মসজিদ দান করলে কি সওয়াব জানেন। কিন্তু রোজা রাখলে কি নেকি পাবেন কোনো আলেম কেউ বলতে পারবে না। আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রোজা বাদেই, কারণ বান্দা রোজা রেখেছে আমার জন্য, আমাকে খুশি করার জন্য। বান্দা ইফতার সামনে নিয়ে বসে থাকে কিন্তু বান্দা খায় না, চাইলে খাইতে পারে কিন্তু বান্দা খায় না। কেন? আমার হুকুম যখনই হবে তখনই বান্দা একটা খেজুর খাইয়া 1 গ্লাস পানি পান করে সে রোজা ভাঙবে। বান্দা চাইলেই পানির নিচে ডুব দিয়া 1 গ্লাস পানি পান করতে পারে। দুনিয়ার কেউ দেখবে না, একমাত্র আমি আল্লাহ দেখব। বান্দা পান করতে পারে কিন্তু বান্দা পান করে নাই। কেন? আমার ভয়ে বান্দা রোজা রেখেছে। বান্দা চাইলে তার ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়া বান্দা একবেলা ভাত খাইতে পারত, কিন্তু বান্দা খায় নাই। কেন? বান্দা রোজা রেখেছে আমার জন্য। বান্দা চাইলে চা দোকানে লুঙ্গির আড়ালে, পর্দার আড়ালে 1 কাপ চা, 1 গ্লাস পানি পান করতে পারত, খাইতে পারত, কিন্তু বান্দা খায় নাই। কেন? বান্দা রোজা রেখেছে আমার জন্য। তাই এই রোজার বদলা আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন কথা হলো আল্লাহ রোজার বদলা কি দিবেন? আল্লাহ বলেন আমি যত বড় আমার পুরস্কারও তত বড়, রব যত বড় রবের পুরস্কারও তত বড়। আল্লাহ কত বড়? এখন প্রশ্ন, মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 ওয়াক্ত নামাজের ওয়াক্তের পরে প্রথম শব্দ বলেন কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর দ্বারা প্রমাণিত হয়, চ্যালেঞ্জিং হয় যে দুনিয়াতে হীরার খনি, মুদ্রার খনি, চুনের খনি, স্বর্ণের খনি যত যা আছে সব শব্দ চাইতে, সব কিছু চাইতে আল্লাহ সবচেয়ে বড়। এই যে বলেন যে আল্লাহু আকবার, এই শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কত বড়? আল্লাহ তত বড়।
কারণ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তো প্রথম শব্দ এটাই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, আর কোনো কিছু বড় না, ঠিক কিনা? আল্লাহই সবচেয়ে বড়। নবীও আল্লাহর চাইতে বড় না, তাইলে নবীকে তাকে বলতেন আল্লাহ সবচেয়ে বড়। যে বলেন এই দুনিয়ার মধ্যে, আসমানের মধ্যে 7 আসমানের মালিক, এই 7 জমিনের মালিক বলেন কে? আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড়। যে আল্লাহ রব যত বড়, রবের পুরস্কারও তত বড়। এই গেল 1 নম্বর পুরস্কার। 1 নম্বর পুরস্কার কি? বলে বান্দা রোজা রেখেছে, তার প্রতিদান আল্লাহ নিজ হাতে বান্দাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন পুরস্কার কি দিবেন? রব যত বড়, রবের পুরস্কারও তত বড়। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, قال رسول الله صلى الله عليه وسلم من أعطش نفسه في صائم, যেই বান্দা আমার ভয়ে পানি থেকে নিজের জানকে বিরত রাখে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাকে পানি পান করাই দেব। সুবহানাল্লাহ। ওই যেই সময় নাকি সমস্ত মুমিন বান্দা, সারা পৃথিবীর মানুষ যখন পানির জন্য হাহাকার করবে, আফসোস করবে, পরিতাপ করবে, ওই সময় আমি আমার রোজাদার বান্দার জন্য আমি আল্লাহ পানি পান করাই দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন মুমিন বান্দা তার জান্নাতে প্রবেশ করবে, যখন রোজাদার ব্যক্তি তিনি জান্নাতে প্রবেশ করিবে, তার জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা এক্সট্রা আল্লাহ একটা বানাইছেন দরজা। ওই দরজা দিয়া যারা দীর্ঘ 1 মাস সিয়াম রাখছেন, রোজা পালন করছেন, ওই দরজা দিয়া ওই রোজাদার বান্দারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই দরজার নাম হলো রাইয়ান। বলেন কি? রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়া একমাত্র যারা রোজা রাখছেন 1 মাস, 1 থেকে 30 পর্যন্ত বা 29 পর্যন্ত, ওই দরজা দিয়ে একমাত্র তারাই প্রবেশ করবেন বেহেশতের মধ্যে। সুবহানাল্লাহ। যখন রোজাদার ব্যক্তিরা ওই দরজা দিয়ে প্রবেশ করবেন তো আল্লাহ তাআলা বলবেন যে এই ফেরেশতারা এই দরজাটা তোমরা লাগাইয়া দাও। বলে আল্লাহ কেন? বলে এই দরজাটা আমি বানাইছি যারা দীর্ঘ 1 মাস সিয়াম পালন করছে, রোজা রাখছে, তাদের জন্যই আমি আল্লাহ বানাইছি। তাহলে 3 নম্বর পুরস্কার হলো যারা দীর্ঘ 1 মাস সিয়াম পালন করছেন, তারা যখন বেহেশতে যাবেন যে দরজা দিয়া, তার নাম হলো রাইয়ান। তাদের সম্মানার্থে, তাদের মর্যাদার্থে। 4 নম্বর পুরস্কার, যিনি দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন, 4 নম্বর পুরস্কার, ওই রোজাদার ব্যক্তির ঠিকানা হবে বেহেশতের মধ্যে। বলি সুবহানাল্লাহ। যিনি দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন, আল্লাহর হুকুম পালন করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো তার জীবনকে গঠাইছেন, রোজা রেখা মিথ্যা কথা বলেন নাই, গীবত করেন নাই, শিকায়াত করেন নাই, অন্য সমালোচনা করেন নাই, অন্যের গীবত গান নাই, সুদ খান নাই, ঘুষ খান নাই, হারাম খান নাই, জিনা করেন নাই, ব্যভিচার করেন নাই, মদ খান নাই, ওই সমস্ত মুমিন বান্দা সে বেহেশতে চলে যাবে। তার ঠিকানা হলো কেন? সে হলো খাঁটি রোজাদার। অনেকে রোজা আছে, নামাজ পড়েন না, ঠিক কিনা? নামাজ পড়েন না, খালি স্যাপ পড়া সারাদিন, মাথার মধ্যে টুপি আছে, সমস্যা কি? টুপি, নামাজ তো নামাজ, টুপি মাথা দেখতে বাস নামাজে বলে না। তো যারা দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন, সাথে সাথেই আল্লাহর হুকুম পালন করছেন, আল্লাহ যা করতে বলেছেন তা করছে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে হেফাজত করছে। বান্দা তাকাইস না, বান্দা গুনাহ করিস না, বান্দা গীবত করিস না, বান্দা শিকায়াত করিস না, বান্দা সমালোচনা করিস না, বান্দা সুদ খাইস না, বান্দা ঘুষ খাইস না, বান্দা হারাম করিস না। যদি বান্দা এই সমস্ত কাজ থেকে বান্দা নিজেকে নিয়ন্ত্রণ রাখে, বিরত রাখে, তাহলে সেই একমাত্র খাঁটি রোজাদার।
রোজাও রাহে সমালোচনা করে, রোজাও রাহে হারামও খায়, রোজাও রাহে দানও করে, তো এই দান হারাম দান করে, তো এই দান কী হবে? রোজা আমাকে এটাই শিক্ষা দেয়, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরহেজগারিতা অবলম্বন করো। বলছেন না, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করা, তাকওয়া। রমাদান মাসে আমি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ছি আল্লাহর ভয়ে, রোজাও রাখছি আল্লাহর ভয়ে, রমাদান মাসের পরেও ওই 11টা মাসেও আল্লাহকে ভয় করা, আল্লাহর হুকুম পালন করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, কোরআন পড়া, কোরআন শোনা। আমি কালকেও খতমে তারাবির পরে শেষে আমি কথা বলছিলাম যে রমাদান মাসের পরেও আমরা কোরআন পড়ব, আমরা কোরআন বুঝবো, আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলেন, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি বেহেশতে যেতে পারবো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তুমি রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। রোজা রাখলেই তুমি বেহেশতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে। 5 নাম্বার পুরস্কার, যিনি দীর্ঘ একটা মাস রোজা রেখেছেন তাকে আল্লাহ তাআলা শেষ পুরস্কার দিবেন। ওই পুরস্কারটা হলো রোজাদার ব্যক্তির জন্য, রোজা ব্যক্তি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে হাসরের ময়দানে সুপারিশ করবে যে আল্লাহ তুমি তাকে বেহেশতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। যিনি দীর্ঘ একটা মাস রোজা রেখেছেন, সিয়াম পালন করছেন, ওই রোজাদার ব্যক্তি তার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে। কিয়ামতের ময়দানে 2টা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলেন কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? 2টা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবেন। একটা হলো কোরআন আর একটা হলো রোজা। একটা হলো কোরআন আর একটা হলো রোজা। বলেন সকলেই, এই রমাদান মাসে কোরআন বলেন তো নাজিল হয়েছে কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। আমরা যে রোজা রাখি ফরজ রোজা, সেটা কোন মাসে? রমজান মাসে। আল্লাহ কোরআন নাজিল করলেন রমজান মাসে, আমরা যে রোজা রাখি ফরজ রোজা, এটাও রমজান মাসে। তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবেন 2 জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো রোজা। আল্লাহর কাছে সুপারিশ করবেন। নওজোয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই রমাদান মাসে আমি আপনি, আমার ফ্যামিলি, আমার আব্বা, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার সন্তান কতটুকু কোরআন খতম করলো, কতটুকু কোরআন পড়লো, আর আমি বা কতটুকু কোরআন পড়লাম বা আমিও বা শুনলাম। যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ গ্রন্থ, ওই কিতাবকে আমি আপনি একটু ধুইও দেখলাম না, শুইও দেখলাম না, তাকাইও দেখলাম না। অথচ আমি আপনি মুসলমানের সন্তান, আমার নামও মুসলমান, আমার আব্বাও মুসলমান, আমার মাও মুসলমান, কিন্তু আমি কোরআন পড়তে পারি না, আমি কিছুই পারতেছি না। তাই রমাদান মাসে কতটুকু কোরআন পড়লেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। আর ফরজ রোজা আমরা এই মাসেই রাখি। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন 2 জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো মাহে রমাদানের মাস, মাহে রমাদানের রোজা। 2 জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবেন।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমাদান মাসের রোজা রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন দোস্ত বুজুর্গ, মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ যে আপনাকে আমাকে রোজা দিয়েছেন, সিয়াম দিয়েছেন, আল্লাহ যে আপনার উপরে আমার উপরে রোজাকে ফরজ করেছেন, আমি আপনি বলেন রোজা কি রাখলাম? বলেন, রোজা রাখেন নাই, ঠিক মতন খাইছেন, আরে কি হইব, আমি রাখতে পারি না। যারা কাজ করে তাদের সুতা হলে একটা, কাজ করে হুজুর পারি না। কি বলেন, ঠিক কি না? যারা কাজ করে এদের একটাই সুতা, কাজ করি পারি না, গলা হুয়ে জায়গা। আর যারা একবারে বয়ে বয়ে খায়, আরামে আরামে খায়, এদের আটো সমস্যা, এটা হলো গ্যাস্ট্রিক। হুজুর আপনি একটু বলেন, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি পারবো কি পারবো না? বাস হুজুর ফটো দিলে বাস হয়ে যাবো না, মানে হুজুর বাস বললেই বেশ, তো বাস কনফার্ম। তো হুজুর কি জানে, আলেম কি জানে আপনাকে গ্যাস্ট্রিক নাকি? আপনি পারবেন কি পারবেন না? বলেন। আপনি যে প্রশ্ন করবেন, আলেম আপনার সেই প্রশ্নের উত্তর দিবে আপনাকে। আপনি যাবেন ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমার খুব পেট ব্যথা, ডাক্তার আপনাকে কী দিবে? ওই পেট ব্যথারই ওষুধ দিবে। এখন আপনি যদি বাস পেট ব্যথার ওষুধ করে, আপনি যদি বাস আমার অনেক মাথা ব্যথা, আহারে থাকতে পারি না, আপনাকে ওই ডাক্তার দিবেন। আপনি যাই বলবেন ডাক্তার আপনাকে তাই দিবে। এই জন্য আমি পারতেছি না, আমি কাজ করবি, তো আমি কাজ করি, আমার গলা শুকায় যায়, এই সুতা আল্লাহর কাছে চলবে না বাপ। আরেকটা সুতা, যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি পারতেছি না। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা না আপনার কোন সমস্যা, এটা আপনি ভালো বুঝেন, তবে ধরা খাই দেন আল্লাহর কাছে। বান্দা 11টা মাস পানি পান করো, 11টা মাস বান্দা ভাত খাও, সব কিছু পান করো, বান্দা একটা মাস থাকতে পারল না রোজা। যেই সমস্ত মুমিন বান্দারা ইবাদত বন্দেগীর জন্য পাগল, তাদের জন্য এই রমাদান মাস চলে যাচ্ছে মানে আফসুস আফসুস আফসুস, পরিতাপ। আর যারা রমাদান মাসে রোজা রাখে নাই, তাদের জন্য হলো আনন্দ, আর মাত্র কয়েকদিন, আর মাত্র কয়েকদিন, আর মাত্র কয়েকদিন, তো এতে বাস প্রকাশ্যে খাওয়া যাবে। এখন তো গোপনে খাই, তখন প্রকাশ্যে খাওয়া যাবে। আর আপনি প্রকাশ্যে খান আর আপনি গোপনে খান, বলেন কে দেখে? আল্লাহ আপনাকে দেখতেছে বাপ। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা না আপনি পারতেছেন না, ওই মাওলা আপনাকে দেখতেছে, ওই সৃষ্টিকর্তা আপনাকে দেখতেছে। যে সৃষ্টিকর্তা আপনাকে বানাইছেন, আপনার হাত দিছেন, আপনার পাও দিছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিছেন, ওই সৃষ্টিকর্তা জানে আপনার সুস্থ না অসুস্থ, আপনি পারবেন না আপনি পারবেন না, ওই আল্লাহ ভালো জানে। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা আমরা দীর্ঘ একটা মাস রোজা রেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে আল্লাহ পুরস্কার দিবেন 5টা। সুবহানাল্লাহ। ওই সমস্ত পুরস্কার যারা দীর্ঘ একটা মাস রোজা রেখেছেন, তারাই ওই 5টা পুরস্কারের প্রাপ্য। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন।